নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 18 সেপ্টেম্বর 2024 বুধবার, পয়লা আশ্বিন 1431 বঙ্গাব্দ, তিথি পূর্ণিমা। যদিও আজ পূর্ণিমা ছেড়ে প্রতিপদও কিন্তু লেগে যাচ্ছে। চন্দ্র মীন রাশিতে গোচররত, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ যোগ গণ্ড, রাহুকাল বেলা 11:42 থেকে বেলা 12:56, শুভ সময় হিসেবে সকাল 10:17 থেকে বেলা 11:35 উল্লেখ করা যায়। আজকের দিনের বিশেষ যে বিষয়টি সেটা হলো চন্দ্রগ্রহণ। যদিও ভারতের ক্ষেত্রে দৃশ্যমান নয়, তথাপি পৃথিবীর পক্ষেই যেহেতু এই গ্রহণ হচ্ছে, তাই যতটুকু নিয়মকানুন মূলত গর্ভবতী মহিলা যারা রয়েছেন তারা সেইটা পালন করলে ভালোই হয়। আদারওয়াইজ এই গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকটি রাশির কি ফলাফল সেটা তো অলরেডি পেজে আমি ডিটেলসে ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দ্বাদশে চন্দ্রের গোচর, মানসিক অস্থিরতা, অহেতুক কোনো বদনামের ভাগী হওয়া, বাদ বিবাদে জড়িয়ে যাওয়া, লিগ্যাল লিটিগেশনস মাথাচাড়া দিতে পারে। তাই আজকের দিনে খুব সাবধান থাকবেন এই বিষয়গুলো যাতে না আসে। হেলথের প্রতি যদি বলা যায়, ওভারঅল একটা হেলদি স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল জায়গায় ইনকামের একাধিক সোর্স কিন্তু পাবেন। হঠাৎ করে অনসাইট যাওয়ার ক্ষেত্রে সুযোগ আসতে পারে, বা বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি, গণেশের উদ্দেশ্যে রেড রোজ নিবেদন করুন। পরের রাশি বৃষ। ওভারঅল একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পাদন করতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানি থাকছে। এই সময়কালে নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা বেশ ভালো। আটকে থাকা টাকা পুনরুদ্ধারেরও সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, পদ এবং মর্যাদাও বাড়ছে। কলিগদের সহযোগিতায় কোনো বড় কাজ খুব ইজিলি সর্ট আউট করতে পারছেন। পরিশ্রমের মাত্রা আজকে বাড়াতে পারলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আশা করা যেতে পারে কর্মক্ষেত্রে। ইচ্ছাপূর্তির ক্ষেত্রে এক ধাপ এগোনো যায়। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ ডিসকাশনসে আপনি লাভবান হতে চলেছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফ স্টেবল। বন্ধু বান্ধবদের সাথে একটু বুঝে আজকে মিশতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, সবুজ শাকসবজির দান নিডি পার্সনকে করে দিন। পরের রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ কর্মে নব উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে। নতুন কোনো কাজে হাত দিতে চাইলে এই সময় এগোতে পারেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। কোনো বাদ বিবাদ থেকে আজকে কিন্তু বাঁচুন। কর্মক্ষেত্রে কোনো গুরুদায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। গার্মেন্টস, জুয়েলারি বা শুক্র প্রসাধনী রিলেটেড আইটেমসে যারা ডিল করছেন এই সময়টা কিন্তু ওভারঅল বেশ ভালো। হেলথের প্রতি একটু বদহজম, মাইগ্রেন এই রিলেটেড অসুবিধা একটু মাথাচাড়া দিতে পারে। ওভারঅল ঠিক আছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, গণেশজিকে লাড্ডু নিবেদন করুন। চলে আসি পরের রাশি সিংহ। হেলথ একটু আপ ডাউন করছে। এই সময়কালে নিজের ইচ্ছার পূর্তির ক্ষেত্রে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। বিজনেসের ক্ষেত্রে বড় ডিল আজকে না করাই ভালো। আর্থিক জায়গায় একটু ইনভেস্টমেন্টের উপর জোর দিতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বাদ বিবাদ আজকে লক্ষ্য করা যাচ্ছে, যদিও ক্ষণস্থায়ী কিন্তু হচ্ছে। লাভ লাইফ তুলনামূলকভাবে একটু বেটার। এই সময়কালে কোনো পেপার ওয়ার্ক যদি করছেন আপনি, সেগুলো কিন্তু খুব সাবধানে করবেন। সামান্যতম ভুলে কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। এই সময়কালে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কোনো বাদ বিবাদে না জড়ানোই ভালো হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি,
গণেশের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। পরের রাশি কন্যা। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, দুজনের মিলিত প্রচেষ্টায় স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া যায়। এই সময় নিজেকে নতুন করে এক্সপ্লোর করতে পারছেন। বিজনেসের ক্ষেত্রে একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে, যদিও কম্পিটিশনও বাড়বে। পার্টনারশিপ বিজনেসে কিন্তু আপনার দিক থেকে খুব বেশি এফর্ট হচ্ছে। চেষ্টা করুন পার্টনারের সাথে মিউচুয়ালি কথা বলে সেই জায়গাটাকে সমানে সমানে আনতে, কারণ পার্টনারশিপ তো তাছাড়া হয় না। এই সময়কালে কোনো রকম তেতো কথা কারোর থেকে অ্যাভয়েড করে যান, না বলাই ভালো হবে। উপযাচক হয়ে কাউকে পরামর্শ বা টাকা কোনোটাই দিতে যাবেন না। আর্থিক জায়গায় নিজের সিদ্ধান্ত ফাইনাল করুন কারোর দ্বারা প্রভোক না হয়ে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, গণেশের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করুন। চলে আসি পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে ষষ্ঠে চন্দ্রের গোচর, মানসিক অস্থিরতা, যদিও বিজনেস বা বলুন জব প্রোফাইল যাতেই আপনি থাকুন না কেন, আজ কিন্তু কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শত্রুপক্ষ উত্তক্ত করার মুডে আছে, তাই নিজেকে সাবধানে রাখুন। কাজের প্রতি ডেডিকেশন আরও কিন্তু বাড়াতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রকে কেন্দ্র করে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল এবং আবশ্যিক। এই সময়কালে নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হন। জলজনিত কোনো প্রবলেম এই সময় মানে রোগ বিসুখ হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বেবি পিঙ্ক। রেমেডি, কর্পূরের আরতি নিবেদন করুন গণেশের উদ্দেশ্যে। পরের রাশি বৃশ্চিক। ফুল অফ অ্যাক্টিভিটি বলা যেতে পারে। আজ একাধিক জায়গায় নিজের অবস্থান জানান দিতে সক্ষম হচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। নতুন কোনো ফ্রেন্ড সার্কেলকে এই সময় এনজয় করতে পারছেন। আর আর্থিক জায়গায় ইনভেস্টমেন্টের ওপরও কিন্তু এই সময় জোর দিতে হবে। সন্তানকে কেন্দ্র করে কিছু সুখ স্মৃতি সঞ্চয় করতে পারছেন। নতুন নতুন জব অপরচুনিটি বলুন বা ক্যারিয়ারের অপরচুনিটি এই সময় কিন্তু হাতে থাকছে। নিজেকে সেই সিদ্ধান্তটা বিচক্ষণতার সাথে নিতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, লাল ফুলের মালা নিবেদন করুন গণেশজিকে। চলে আসি পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটু অবস্টাকেল আজকে আসতে পারে। পরিশ্রমের মাত্রা বাড়ালে সেটাকেও কাটিয়ে নিতে পারছেন। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। কোনো বাদ বিবাদে আজ না পড়া ভালো। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে বা নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামলে বুঝে রাখতে সচেষ্ট হন, মিসপ্লেস হতে পারে। এই সময়কালে হেলথ একটু ডামাডোলের দিকে যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা ওভারঅল ভালো, কিন্তু লাভ লাইফে একটু অবস্টাকেল লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কম্পিটিশনস বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে সবুজ শাকসবজির দান করুন। পরের রাশি মকর। ওভারঅল একটা ভালো দিন বলা যায়। পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু লিডস পেতে পারেন বিজনেসের ক্ষেত্রে। আর্থিক জায়গায় আটকে থাকা টাকার পুনরুদ্ধার সহ প্রপার জায়গায় বিজনেস হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। জবের ক্ষেত্রে যদি বলা যায়, আজ কিন্তু নিজেকে প্রুফ করার একাধিক স্কোপ পাচ্ছেন। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা ভাই বোন আত্মীয় পরিসর সমাজে মান পদ প্রতিষ্ঠা বাড়তে চলেছে। ইচ্ছা পূর্তির ক্ষেত্রে একটা ধাপ এগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করা যায়। এর পাশাপাশি এই সময়কালে বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদেরও বিশেষ প্রিয় হয়ে উঠছেন। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, ওম গং গণপতায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। বাণীতে নিয়ন্ত্রণ এবং বাণীর দ্বারাই রাজ্য জয় করার চেষ্টা আজ করতে হচ্ছে। কোনো নেগেটিভ থটসকে আজ প্রমোট করবেন না। নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। জল বেশি পরিমাণে খান। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সখ্যতা আরও বাড়ছে। আর এই সময়কালে বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু কিন্তু লিমিটেশনস রাখতে হচ্ছে, যে কতটা আপনি নিজেকে মেলে ধরবেন। আজ কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কোনো লং ট্যুরও প্ল্যান যদি করতে চান এই সময় সেরে ফেলা যায়। এই সময়কালে বিজনেসের ক্ষেত্রে
বড় যদি ইনভেস্টমেন্টের সুযোগ আসে তো সেটাতে এগোনো যায়। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কর্পূরের আরতি গণেশের উদ্দেশ্যে নিবেদন করুন এবং লাড্ডু দিন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। আজ কাজের চাপ প্রচণ্ডভাবে বাড়বে, কোনো গুরুদায়িত্ব আপনাকে সম্পাদন করতে হচ্ছে। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে যেটা আপনার জন্য ডেফিনেটলি বেনিফিশিয়াল। বিশেষ কিছু রিওয়ার্ডস পেতে পারেন বা কোনো মানুষের কাছে খুব বেশি প্রিয় হয়ে উঠতে পারেন। মানুষের সাথে সম্পর্ক মেনটেনের ক্ষেত্রে আজ কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে। এমন কোনো কমিটমেন্ট বা কথা বলবেন না যাতে আপনাকে পরবর্তীকালে প্রবলেমে পড়তে হয়। এই সময় বিজনেসের প্রতি আরও বেশি ফোকাস হতে হচ্ছে। নতুন নতুন জব অপরচুনিটি আপনি পাবেন, কিন্তু খুব বুঝে সেক্ষেত্রে সুইচ করুন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, ওম গঙ্গনাপতায় নমো মন্ত্রের 21 বার জপ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।